নমস্কার বন্ধুরা, শর্মির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি আর তার সাথে নিয়েছি আলুর দম বানানোর জন্য আমার যা যা মশলা লাগবে সেইগুলো। এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর তাছাড়া মগজ, পোস্ত, কাজু আর কিশমিশের আমি একটা মিহি পেস্ট করব আর আদা, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট বানাবো আর নিয়েছি হাফ ক্যাপসিকাম। রান্নাটা আমি করব সর্ষের তেলে। কড়াইয়ে এবার 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটা ফোড়ন। মশলাটা একটুখানি সময় নাড়াচাড়া করে আমি একে একে এর মধ্যে আলুগুলো সব দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আলুর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আলুটা আমি একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে খানিকক্ষণ আলুটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে আবার 2-1 মিনিট মতো একটুখানি ভাজা করে নেব। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট আর তার মধ্যে দিলাম 1 চামচ মতো রেড চিলি পাউডার আর 1 চামচ চিনিটা দিয়ে ভালো করে মশলাটা আমি মিনিট 5 মতো কষে নেব। দেখো মশলাটা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মগজ, পোস্ত, কাজু, কিশমিশ বাটাটা। এই বাটাটা দিয়েও আমি মিনিট 4-5 আলুর দমটাকে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি আলুর দমে অল্প করে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অল্প একটুখানি 2-1 মিনিট মতো ঢাকা দিয়ে আমি আলুর দমটাকে একটু ফুটতে দেবো। এবার দেখো পুরো সুন্দরভাবে ফুটে গিয়েছে, আমার আলুর দমও মোটামুটি হয়েই এসছে। এবার আমি নামানোর আগে এটার মধ্যে হাফ চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিলেই আজকের আলুর দম আমার রেডি।
তোমরা লুচি, পরোটা, রুটি অথবা ফ্রাইড রাইস আর পোলাও যে কোনো কিছু খেতে পারবে। তাহলে আজকের আমার এই আলুর দমটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।